নমস্কার। আগামীকাল বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছেন। থাকবেন আগামী ৭৩ দিন ৩১শে অক্টোবর পর্যন্ত। এর আগে বৃহস্পতি কোথায় ছিলেন? পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্রকে রুল করেন শনি। শনি মানে ডিসিপ্লিন, শনি মানে হার্ডওয়ার্ক, শনি মানে কনসিস্টেন্সি, শনি মানে সততা। বুধ মানে ঠিক তার উল্টো। শনি যত ধীরে আস্তে বৃদ্ধ গ্রহ, বুধ কিন্তু বালক। বুধ বলতে আমাদের মাথায় কি আসে? জ্ঞান। জ্ঞানের থেকে ওদের বোধ, যদি জ্ঞানটা ঠিক না বলে বোধ, লজিক, তর্ক। আমি কনভিন্স না হলে বিশ্বাস করব না, এটা বুধের নেচার। বুধ কথা বলতে এবং শুনতে যুক্তি দিয়ে ভালোবাসে, রুটস পর্যন্ত যেতে পছন্দ করে। কিন্তু ভালো গ্রহ তো ধৈর্যটা খুব কম, শেষ পর্যন্ত যাওয়ার আগে তারা গিভ আপ করে দেয়। এবার এই ট্রানজিটের দুটো রেজাল্ট হবে। যারা খুব পজিটিভ রেজাল্ট পাবেন, যাদের ধরুন বৃহস্পতি বুধ দুটোই মোটামুটি ঠিকঠাক আছে, এনারা সব কিছু রুট খুঁজতে শুরু করবেন। অন্ধবিশ্বাস আর বিশ্বাসের মধ্যে ব্যালেন্স খুঁজতে শুরু করবেন, তর্ক খুঁজতে শুরু করবেন। এতদিন যে জিনিসগুলোকে বিশ্বাস করেছেন সেগুলোকে চ্যালেঞ্জ করতে শুরু করবেন। আচ্ছা, নেগেটিভ কী হবে? নেগেটিভ তাদের জন্য হবে যাদের হয়তো বৃহস্পতি খুব ভালো, বুধটা অতটা ঠিক নয়, বা বুধটা খুব ভালো, বৃহস্পতি হয়তো সেই জায়গায় কন্ট্রোল করতে পারেনি। তারা ভুল কথাবার্তায় জড়িয়ে পড়বেন। তাদের ইগো বা ওভার কনফিডেন্স তাদেরকে আরও জ্ঞান পেতে বা কোনো কাজ করতে এনকারেজ করবে না। যাদের বুথটা খুব ভালো, তারা যে জ্ঞানের স্কোপটা পাবেন সেটাকে বাড়ানোর ধৈর্য তাদের মধ্যে থাকবে না, এবং ওই কোথাও গিয়ে ইগো ওভারশ্যাডোড করে কথাবার্তার মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এই কটা দিন, এই টিল দ্য মান্থ অফ অগস্ট, যতদিন না আগামী কয়েকটা বেশ গোচর রয়েছে, আগামীতে শুক্রের গোচর রয়েছে, মঙ্গলের গোচর রয়েছে, রবিরও সেপ্টেম্বরের মিডলের দিকে গোচর আছে। তো তুমি দুটো অ্যাডভাইস করব, যদি মনে করেন কথা আপনি যুক্তির থেকে বেশি ইগোয়ে বলছেন, বা ওভার তর্কাতর্কির দিকটা বেশি হয়ে যাচ্ছে, যেখানে হয়তো একটা কথা খুব সাধারণভাবে বেরিয়ে আসতে পারতো, দাঁড়িয়ে যান। দ্বিতীয়ত, ধার কর্য সময় দেবেন না। 3 নম্বর, ইলেকট্রনিক ডিভাইসের ব্যাকআপ রাখুন। 4 নম্বর, ওভার স্পেন্ড করার আগে গাছে উঠে একবার ভেবে নেবেন প্র্যাকটিক্যাল এই জিনিসটা এখন আপনার দরকার আছে কিনা। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।